দেখো এখানে আছে চরগোদা, তো চরগোদা কেটে নেবো। চরগোদা নিয়ে এসছে এই যে, আর আমাদের এখানে এগুলোকে বলেছে গঙ্গার চরগোদা। তো যাই হোক মাছ কাটবো, ওই ট্যাংরার প্রজাতিরই। এখানে এগুলো কাঁটা আছে, কাঁটাগুলো কাটতে হবে, আর এই পিঠে একটা কাঁটা আছে। তো চলো, এই দেখ মাছলি। এইগুলোই একবার সেই ইয়ে থেকে নিয়ে এসেছিলাম, ওই কোথা হলো ওটা, উলুবেড়িয়া থেকে। ওখানে ওই গঙ্গা থেকেই ধরা, সামনেই তো গঙ্গা, ওখান থেকে নিয়ে এসেছিলাম। ওই মাছলাগুলো কেটে দিয়েছিল এই কাঁটাগুলো। আর এখানে এটা বালি থেকে নিয়ে এসছে, কাটেনি, এমন আস্তই দিয়ে দিয়েছে। মাছটায় খুব তেল। এই যে বুকটা উল্টে আর সবটা কেটে নিলাম। তো যাই হোক মাছগুলো সব কটা কেটে নিই। তিনটে কাঁটা শক্ত শক্ত। দেখো মাছগুলো একদম সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার ওপরে ধুয়ে নেবো। দেখো মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখন দিয়ে দেবো লবণ হলুদ। দেখো এখানে আছে গাছের পুর লঙ্কা আর আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ওই ট্যাংরা মাছটা রান্না করব। কালো জিরে আদা জিরে বাটা ফোড়নে, এই বাটা মশলায় এইটা করে এমন ছাড়াতে শিখেছি, আর কি মজা লেগেছে। তো এখন মনে হয় এইতে করে আলু ছাড়ালে আমি তাড়াতাড়ি করে ছাড়াই, মনে হয় বটিতে দেরি হয়। শরীরটা খারাপ লাগলে চলে যাও। এখন দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো, দিচ্ছি লবণ। মাছ তো সুন্দর করে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন চলো মাছটা ভেজে নেব। তো দেখো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে এখন তুলে নেব। ওই মাছ ভাজার তেলেই কাঁচা লঙ্কা চেরা আর কালো জিরে ফোড়নে দিলাম, দিয়ে এখন কেটে রাখা আলু দিয়ে দেবো। ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো আদা জিরে বাটা। সবজিটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। দিয়ে দেবো স্বাদ লঙ্কার গুঁড়ো, দেবো হলুদের গুঁড়ো, দিয়ে ঝোলে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করবো।
দেখো এখন ঝোলে জাল উঠে গেছে আর দিয়ে এখন আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব এই যে ভেজে রাখা মাছ। দিয়ে খানিক সময় রান্না করবো। তো দেখো এখন চরগোদা মাছটা রান্না হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে আর খুব দারুণ একটা সেন্ট উঠেছে মাছটা দিয়ে। তো চলো মাছটা এখন রান্না হয়ে গেছে, দিয়ে এখন নামিয়ে দেবো। দারুণ হয়েছে মাছটা। দেখো এখানে এনেছে নোটে শাক আর নোটে শাকটা দেখো কত সুন্দর, এটা সাদা নোটে। তারপর এখানে এনেছে করলা, এখানে এনেছে ডাঁটা। তো এখন আমি শাক বেছে নেবো আর শাকটা খুব সুন্দর। এখন পাকা পেঁপেটা কাটবো, এটা আমাদের গাছ পাকা একদম পেঁপে, খুব কমলা কালার হয়ে গেছে। এই দেখো পেকে কত সুন্দর হয়েছে একদম পেঁপেটা, তাই না? পেঁপেটা মিষ্টি আছে, ভালো হয়েছে মিষ্টি। গাছ পাকা পেঁপে নাও, খেয়ে নাও, ফল কাটা রাখতে নেই, খেয়ে নাও। দেখো এখানে আছে এটা খেসার ডালের বড়ি, আর খেসার ডালের বড়ি দিয়ে এখন নোটের শাকের তেতো রান্না করব। তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো। এখন তেল দিয়ে দিয়েছি, এই তেলেতেই ঠান্ডা তেলেতেই বড়িটা দিয়ে ভাজবো, তাহলে কি হবে ভিতর থেকে একদম মজা। তো দেখো এখন বড়িটা ভাজা হয়ে গেছে। দেখো এখানে করলা এরকম টুকরো করে কেটে রেখেছি, এখন ভেজে নেবো। দেখো এখন করলাটা এরকম হালকা ভাজা হয়েছে আর এখন একটু সাইড করে নিয়ে দিয়ে দেবো ফোড়নটা। দেখো এখানে ফোড়নের মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা ফাটিয়ে, তেজপাতা, সাদা জিরে আর হচ্ছে একটু অল্প করে পাঁচ ফোড়ন, সবটা দিয়ে এখন করলাটার সঙ্গে একটু ফোড়নটা ভেজে নেব। দেখো এখানে আছে টুকরো করে কেটে রাখা কুমড়ো আর ডাঁটা, ফোড়নের সঙ্গে এখন বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি করলাটা, দিয়ে দিলাম এখন বাকি লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো। এখন দিয়ে দেবো আদা জিরে বাটা, এখন মশলাটা সবজির সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো জল। দিয়ে দেবো হলদি গুঁড়ো, দেবো শুকনো লঙ্কা। এখানে দেখো নোটে শাক এরকম ছোট ছোট করে কেটে কুচিয়ে রেখেছি, ভালো করে একবারে ধুয়ে নিয়েছি। তো চলো এখন শাকখানা দিয়ে দিই। এখানে রেখেছি ভেজে রাখা বড়ি, তো চলো বড়িটাও দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে রান্না হতে দেবো। কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। এবার এই বড়িগুলো একটু ভেঙে ভেঙে দেবো। এটা গরম ভাতে খেতে হেভি লাগে। এটা এরকম করে অল্প তেল মশলা এরকম রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তো দেখো এখন নোটে শাকের তেতোটা রান্না হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর হয়েছে। দেখ একটা ডাঁটা ওঠে না, এই দেখ দারুণ হয়েছে। এটা গরম ভাতে হলে আর আমার কিছু চাই না, এটা দিয়েই খাওয়া যাবে। তো চলো হয়ে গেছে রান্নাটা, এবার নামি। দেখো আজকে রান্না করেছি এই যে চরগোদা মাছ, আর এখানে করেছি এই যে নোটে শাক, নোটে শাকের তেতো, বড়ি, করলা, তারপরে তোমার কুমড়ো আর ডাঁটা দিয়ে। তুমি নোটে শাকের তেতো দিয়ে খাচ্ছ? কেমন খাচ্ছ? ভালো হয়েছে? কেন আমি আমার ভাত বেড়ে নিয়েছি, চলো খেয়ে নেবো এবারে। এটা দিয়ে তো খেতে হেভি লাগে। মাছ দিয়ে খাচ্ছ? মাছটা ভালো খেতে? আমি এখন এই নোটে শাকটা দিয়ে খাচ্ছি, তারপর মাছ খাবো।